السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যে কত নিয়ামত আমাদের উপরে সর্বদাই দিয়ে রেখেছেন, আসলে বান্দা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, সে শুকরিয়া আদায় করে নিয়ামতের শুকরিয়াও আদায় করে। আল্লাহ পাক তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন যে বান্দা তুমি এই নিয়ামতকে গণনা করেও শেষ করতে পারবে না। আমরা তো গুনাহ তো দূরের কথা, যে নিয়ামত যে আল্লাহ পাক আমাদের উপরে দিয়ে রাখছেন, নিয়ামত যে ভোগ করতেছি, এই নিয়ামতের যে শুকরিয়া আদায় করার দরকার, এই খবরও আপনার আমার কাছে নাই। সারাটা রাত পার করে দিলাম, নাক ডাইকে ঘুমাইলাম, এই ঘুমটা কোত্থেকে আসবে? কত মানুষ এই ঘুমের জন্য হাহাকার করতেছে, ওষুধের পর ওষুধ, ওষুধের পাওয়ার বাড়তেছে, ঘুমের কোনো খবর নাই। নামি দামি ঘাট বাড়ি সব কিছুই ভিআইপি, কিন্তু কি নাই? ঘুম নাই। তা আপনি আমি যে আরামে ঘুমাইলাম, কোনো খবর নাই, শুয়েছি তো আবার ফজরের আজান হয়ে গেছে, মসজিদে চলে আসলাম। এই যে নিয়ামতগুলো ভোগ করতেছি, অসংখ্য অগণিত নিয়ামত। আপনি আমি যে আসতেছি মসজিদে, পা দিয়ে হাইটে হাইটে আসতেছি, আরে অনেকে তো পঙ্গু হাসপাতালে ভর্তি, পা নাই, হাঁটতে পারে না তারা। আল্লাহু আকবার। তো কোন নিয়ামত? চোখ দিয়ে দেখতেছি, চোখ দিয়ে যে দেখতেছি, আর অনেকে চোখ তো নাই, সমস্যা। এই জন্য সব নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন। কি হন? আল্লাহ পাককে আমরা খুশি করতে চাই না? চাই। আল্লাহ পাক খুশি হন তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন এবং নিয়ামতকে আল্লাহ পাক বাড়ায় দেন। আল্লাহ পাক বলেন কালামুল্লাহ শরীফের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি খুশি হইয়া তোমার এই নিয়ামতকে বাড়ায়া দিব। শুকরিয়া আদায় করো, বাড়ায় দিব। তো মুফাসসিরিন কিরাম লিখছেন, শুকরিয়া আদায় করার সবথেকে বড় মাধ্যম হলো নামাজ। কি? নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হয়। সারাটা রাত যে আপনি আমি ঘুমে কাটাইলাম, শান্তিতে আমরা এই সময়টাকে পার করলাম, ফজরের নামাজটা যদি আপনি আমি জামাতের সাথে এসে পড়ি, তো এই যে রাতের যে যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই রাতের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আবার ফজরের নামাজ পড়লেন, সারাদিনের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নিচ্ছেন। আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত যত নিয়ামত ভোগ করতেছি, যত নিয়ামত তো গুণে শেষ করা যাবে না। আমরা এই শ্বাস নিচ্ছি আর ছাড়তেছি, কত নিয়ামত যে আছে। সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহরের নামাজ আপনি আমি যখন জামাতে আদায় করব, তো এই জোহরের নামাজটা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে টাইমের মধ্যে আল্লাহ পাক যত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে জোহরের নামাজ আদায় করা। জোহরের নামাজ আদায় করলে পরে আল্লাহ পাক খুশি হবেন। কেন খুশি হবেন? যে বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো, আল্লাহ পাক খুশি হবেন। খুশি হয়ে কি করবেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি আমার নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করছো। শুকরিয়া কি? তুমি জোহরের নামাজটা পড়ছো, আমি রব খুশি হয়েছি। লাযীদান্নাকুম, তোমার উপর যতটুকু নিয়ামত আমি দান করছিলাম, আমি রব এই নিয়ামতকে আরো বাড়ায় দিলাম। আবার যখন জোহরের আসরের সময় হয়ে যায়,
বান্দা যখন আসরের নামাজে আবার মসজিদে আসে, জামাতে নামাজ আদায় করে, আল্লাহ পাক আবার খুশি হয়ে যান। বান্দা এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমার এই বান্দাকে আমি যত নিয়ামত দান করছি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করছে। আমি রব আমার এই বান্দার উপরে খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে আমার এই বান্দার উপরে যত নিয়ামত দান করছিলাম, আমি আরো এই নিয়ামতকে বাড়াই। এরকম ভাবে চলতেছে। মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সময় মতো বা জামাতের সাথে আদায় করে, তাহলে 24টা ঘন্টার নিয়ামতের শুকরিয়া এই বান্দা আদায় করতেছে। যত নিয়ামত আসতেছে, কারণ কত নিয়ামত যে আছে আপনার আমার খবর নাই তো। কত নিয়ামত আপনার আমার উপরে আসতেছে খবর নাই তো। কত বালা মুসিবত আসতেছে আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই বালা মুসিবত গুলো সরাই দিচ্ছেন, আপনার আমার খবর নাই। আমি এই ইস্টার্ন হাউজিং থেকে অফিসে যাচ্ছি, মাঝখানে একটা বিশাল বড় মুসিবত ছিল, এটা আল্লাহ পাক হেফাজত করছে, এটা আমি জানিও না। এটা অটো অ্যাক্সিডেন্ট ছিল, এটা আল্লাহ পাক করার নাই, তাতে আমি জানি। আপনাদের কোনো খবর নাই, অফিস করতেছি, আমার আসতেছি, কোনো খবর নাই। কিন্তু এই বড় বড় মুসিবত গুলো ছিল, এটাও কি আল্লাহ পাক সরাই দিচ্ছে। এগুলো নিয়ামত না, এগুলো দয়া, ইহসান। বান্দার উপরে কি করেন? ইহসান করেন, দয়া করেন। যে বান্দা তুমি আমার হও, বান্দা তুমি আমার হও, তুমি আমার গোলাম, তুমি আমার সৃষ্টি, তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম। তোমাকে বানাইছি আমাকে আমার ইবাদত করার জন্য। তুমি আমার গোলামি করবা, আমার কুদরতি পায়ে তুমি সিজদা করবা, আমার এই বরকতময় নামের জিকির তুমি করবা, আমার কালামে হাকিমের তেলাওয়াত তুমি করবা, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী তুমি চলবা। এই জন্য আমি তোমাকে বানাইছি। তুমি এভাবে চলো, দুনিয়াতে তোমার অন্তরের প্রশান্তি আমি রব তোমাকে দাও। আর একটা হলো, তুমি যখন এই দুনিয়া থেকে বিদায় নেবা, দুনিয়ার সময় যখন তোমার শেষ হয়ে আসবে, তোমাকে আমি ঈমানের সাথে মৃত্যু দিব। বান্দা, ঈমানের সাথে মৃত্যু দিলে কি হবে? ঈমানের সাথে মৃত্যু হলো তোমাকে পরকালের জগতের জন্য শান্তির একটা চাবি আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি কবরের জগতে যাবা, তুমি শান্তি আর শান্তি। তুমি এরপর তোমার সব জায়গায় তোমার শান্তি আর শান্তি, এরকম একটা চাবি আমি রব তোমাকে দিয়ে দিলাম। তোমার উভয় জগৎ কি হবে? সুখময় হবে। তুমি শান্তিতে দুনিয়াতেও থাকবা, পরকালেও থাকবা। মেরা দোস্ত, এই কাজটা প্রত্যেকটা মুমিন ব্যক্তির করা উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পরকালকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার উপরে পরকালকে তারা প্রাধান্য দিয়েছেন। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছেন এবং আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন। এজন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, যে আবু বকর যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য জীবনের সব কিছু উৎসর্গ করছেন, আল্লাহ পাক বলছেন আমিও রব আবু বকরকে অচিরেই সন্তুষ্ট করব। কেন? আবু বকর চেষ্টা করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুমগুলোকে পালন করার চেষ্টা করছেন, আল্লাহ পাকের গোলামি 100% পালন করার চেষ্টা করছেন, তারা আল্লাহকে সন্তুষ্ট করছেন। এই জন্য তাদের নামের শেষে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার। যে আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তারা আল্লাহকে সন্তুষ্ট করছে, আল্লাহ পাকের সন্তুষ্ট হয়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি, আল্লাহু আকবার। মক্কা থেকে হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, একটা সময় মক্কার কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামের কাছে গেলেন। যাবার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, যে তুমি কয়েকজন একটা টিম পাঠাও মক্কায়। কারণ মক্কার কিছু কাফেররা, কুরাইশ বংশের কিছু লোকজন, তারা ঈমান আনবে। তো তাদের ঈমান শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য তুমি একটা টিম তৈরি করে পাঠাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের একটা টিম পাঠাইছেন। কয়জন? 10 জনের একটা টিম পাঠাই দিয়েছেন। এই 10 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাফেরদের সাথে যাচ্ছেন মক্কায়। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে তাদেরকে আক্রমণ করা হবে, হত্যা করা হবে, শহীদ করা হবে। তাদেরকে কৌশলে মদিনা থেকে নিয়ে আসা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন, তারা একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। এই পাহাড়কে চতুর্দিক দিয়ে পাহাড় ও কাফেররা ঘিরে ফেলে এবং তীর নিক্ষেপ করা শুরু করল। তীর নিক্ষেপ করতে করতে 10 জনের মধ্যে থেকে 7 জনকে শহীদ করা হয়েছে। কয়জনকে? বাকি আছে কয়জন? 3 জন। এই 3 জনকে বলা হয়েছে, তোমরা নিচে নেমে আসো, তোমাদের কিচ্ছু করা হবে না, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এই 3 জন সাহাবী নেমে আসছেন। নেমে আসার সাথে সাথেই তাদেরকে ওই তীরের ধনুকের যে রশি থাকে, এই রশি দিয়ে তাদেরকে বান্ধা হয়, বেঁধে ফেলছে। তো তারা তখনই সাহাবায়ে কেরাম বলছেন, কি ব্যাপার, তোমরা তো প্রথমেই তো বিশ্বাসঘাতকতা করা শুরু করলাম, তোমরা বলছো নিরাপত্তা দেবা, তোমরা তো এখনই আমাদেরকে রশি দিয়ে বাঁধতেছো। এই 3 জনকে নিয়ে আসা হয়েছে। এই 3 জনের মধ্যে একজন হইল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তারা এই 3 জনকে নিয়ে বন্দী করছে, 2 জনকে হত্যা করছে, আর একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী রাখছে, বেশ কিছুদিন বন্দী রাখছেন। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী রাখছেন, বন্দীশালার মধ্যে যখন বন্দী রাখছেন, তো ওই বাড়ির একটা মহিলা, উনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, পরে ইসলাম গ্রহণ করছেন। পরে হাদিস রিওয়ায়াত করছেন যে আমি খুবাইবকে দেখছি যে বন্দীশালার মধ্যে যে আটকানো ছিল, যে তাকে মদ খাবার দেওয়া হইত, যা মুসলমানদের জন্য হারাম খাবার দেওয়া হইল, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতেন না, ওদিকে হাতও বাড়াইতেন। কি জন্য? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করে রাখার জন্য, যে আমার যত যাই কিছু হোক না কেন, আমি হারাম খাবো না, আমার রবকে আমি সন্তুষ্ট করবো না, অসন্তুষ্ট করবো না। তো ওই মহিলা বলতেছেন যে আমি তখন দেখছি যে যখন খাবার দাবার হারাম খাবার দেওয়া হয়, তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খান না, কিন্তু মাঝে মাঝে আমি দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বন্দি ঘরের মধ্যে বিশাল বড় বড় আঙ্গুরের বড় বড় টুকরা আমি দেখতে পাই। তখন এই মক্কায় আঙ্গুরের সিজন না, সিজন ছাড়া বেমৌসুমি ফল আমি খুবাইবের ঘরে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই খাবারটা কে খাওয়াইছেন? আল্লাহু আকবার। কেন আল্লাহ পাক কেন খাওয়াইছেন? আরে খুবাইব তো আল্লাহ পাকের জন্য হারাম বাদ দিছে। কার জন্য? আল্লাহ পাকের জন্য হারাম বাদ দিছে। আল্লাহ পাকের জন্য হারাম বাদ দিছেন। আল্লাহ পাক জান্নাতি খাবার ওই বন্দিশালার মধ্যে পাঠাই দিয়েছে। খুবাইব খাও। তখন বেমৌসুমি ফল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাইছে। কার জন্য? আল্লাহর জন্য করলে পরে আল্লাহ পাক এভাবে দান করে। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি তাকে বাইতুল মাকদাসের একটা রুমের মধ্যে রাখা হলো, তার খালু মাঝে মাঝে যান, দেখেন বেমৌসুমি ফল, এমন এমন ফল দেখে যেটা সে ওই সময় ওখানে হয় না। তো জাকারিয়া ইসলাম বলছেন, কি ব্যাপার, এগুলো কই থেকে আইছে? তখন মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কি? হুয়া মিন ইনদিল্লাহ। এটা কার কাছ থেকে আসছে? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আরে আল্লাহ তো তিনি যিনি যাকে ইচ্ছা বিগাইরি হিসাব রিজিক দান করেন। মসজিদের কামরার মধ্যে বেমৌসুমি ফল কে পাঠাইছে? আরে আল্লাহ পাক পাঠাইছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বন্দিশালার মধ্যে বেমৌসুমি ফল কে পাঠাইছে? আল্লাহ পাক পাঠাইছে। তারা আল্লাহর জন্য ওভাবে কাজ করছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, আল্লাহকে সন্তুষ্ট করছেন। আল্লাহ পাক খুশি হয়ে তাদের হালাল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন।
আপনার আমার হবে না কেন? আপনি আমি যদি এরকম চেষ্টা করি, চাই, আমাদেরকে আল্লাহ পাক দান করবে, আল্লাহ পাক আমাদেরকেও দান করবে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একটা সময় নিয়ে যাবে, শুলিতে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হইতেছে, তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ওই যে 10 জনের একটা টিমের 3 জন যে জীবিত ছিল, 3 জনের একজনকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যিনি বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছিলেন এবং কুরাইশদের বড় নেতাদেরকে হত্যা করছিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই প্রতিশোধ নেবার জন্য তাকে কুরাইশরা শুলিতে চড়াবে, হত্যা করবে, শহীদ করবে। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে দেখো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো বলছে ঠিক আছে, নামাজ পড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট সূরা দিয়ে অতি দ্রুত 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে বললেন যে আমি দ্রুত নামাজ শেষ করছি এ কারণেই তোমরা মনে করবা যে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, এখন তা শুলিতে চড়ানো হবে, হত্যা করা হবে, এজন্য সে নামাজের মধ্যে নামাজ লম্বা লম্বা কিরাত দিয়ে নামাজ পড়তেছে। যদি তোমরা এই ধারণা না করতা তাহলে আমি নামাজটা আরো দীর্ঘায়িত করতাম। তোমরা এই ধারণা করবা বিধায় আমি নামাজটা অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তুমি মনে করো যে তোমার জায়গার মধ্যে, তোমাকে এখন শুলিতে চড়ানো হবে, তোমার জায়গার মধ্যে মুহাম্মদকে আমরা শুলিতে চড়াবো এবং তাকে এভাবে কষ্ট দিব, তাকে এভাবে হত্যা করবো। তোমার কেমন মনে হয়? তুমি এটা মনে করো যে এরকম করবো, তুমি এটা ভাবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে যে না, এটা তো অসম্ভব। আর এখানে তো দূরের কথা, নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় আছে, সেখানেও যদি নবী আলাইহিস সালামকে একটা পোকামাকড় কামড় দেয়, ওইটাই তো আমি সহ্য করবো, আর তুমি এখানে নিয়ে এসে এরকম করবা। এই কাহিনীগুলো দেখতেছেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট, সে মুসলমান হন নাই। দেখতেছেন কাহিনী, দেখতেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই ইমাম দীপ্ত কথাবার্তা বলে শুনতেছেন, উচ্চস্বরে কথাবার্তা বলতেছেন, একটু পরে শুলিতে চড়ানো হবে, তাকে এভাবে সে কথাবার্তা বলছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন এই হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছে, এভাবে পুরা দেহটা কাটা দিয়ে এরকম খুঁচায়া খুঁচায়া রক্তাক্ত করা হয়েছে। হাতগুলো এভাবে বেঁধে হাতের উপরে ভিতর দিয়ে পায়ে দিয়ে পেরাক মারা হয়েছে, নির্মম ভাবে শহীদ করা হয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তখন সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ছোট, দেখতেছেন। উনি যখন এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখার পরে ওরে এই মুসলমান হয়ে গেছে। মুসলমান হবার পরে নবী আলাইহিস সালামের সাথে কিছু যুদ্ধে অংশগ্রহণ করছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খেলাফত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় শামসের গভর্নর হিসেবে আবু সাঈদ আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে গভর্নর হিসেবে পাঠানো হলো। গভর্নর হিসেবে পাঠানো হইল, তিনি সেখানকার গভর্নর। গভর্নরের যে কাজ, ইসলামী শাসন ব্যবস্থা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সব চলতেছে। আর তিনি তো একজন মানে কড়া মানুষ, যার বয়স শয়তান ভয়ে সামনে আসে না, এমন একজন ব্যক্তি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। একটা সময় শাম থেকে কিছু একটা কাফেলা আসতো ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই শামসের লোকজন এদিকে আসো, তোমাদের এলাকার গরিবদের কিছু লিস্টি আমার কাছে দাও, আমি কিছু তাদেরকে হাদিয়া তোহফা দেব, ডোনেশন করব। তো লিস্টি করতেছে, শামসের লোকজন কি করে? লিস্টি করে। প্রথমে লিখতেছেন সাঈদ ইবনে আমির জুমাহি, লিখতে লিখতে অনেকটি লিস্টি লিখছেন। লেখার পরে এই লিস্টিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে পড়া দেখে পড়লেন, পড়ার পরে বলতেছেন এই সাঈদ ইবনে আমির জুমাহি কে? মানবো এটা কে? তো লোকজন বলতেছে কেন, এটা আমাদের আমির, আমাদের আমির সাহেবের নাম। আরে তোমাদের আমির সাহেবের নাম? তোমাদের আমির সাহেব কি সবচেয়ে গরিব? হ্যাঁ, আমির সাহেবও গরিব।
আল্লাহু আকবার। আমির সাহেবের কি অবস্থা, গভর্নরের কি অবস্থা, ওই এলাকার লোকজন গরিব মানুষের লিস্টি দিচ্ছে কার কাছে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার মধ্যে সর্বপ্রথম নাম হলো গভর্নরের নাম, সে সব থেকে গরিব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার পাঠাইলেন, লম্বা কাহিনী। এই শামসের লোকজন কুফার লোকজনের মতো। কুফার লোকজন কিরকম? কুফার লোকজন খালি নালিশ করে, খালি নালিশ। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন খালি নালিশ, এমনির কাছে খালি নালিশ, যে প্রধান আছে তার কাছে খালি নালিশ, কার কোথায় কি আছে প্রতিষ্ঠানের এটা খালি খুঁজতে থাকে। মানে নালিশ করতে কিছু কিছু মানুষের ভালো লাগে, আছে না এরকম কিছু? আছে। তো ওই কুফার মানুষ এরকম করতো খালি। তো কুফারি ওরকমই প্রায় শামসের লোকজন খালি নালিশ করতো। তো কিছু কিছু লোকজন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নালিশ দিলেন যে আপনি আমাদের এখানে যে গভর্নর পাঠাইছেন, এই গভর্নর অফিসে সময় মতো আসে না, দেরি করে আসে। অফিসে দেরি করে অফিসে আসে, মাসে একদিন অফিসে আসে না, রাত্রে আমাদের কাউকে সময় দেয় না, সন্ধ্যা হইলেই সে আর জনগণকে সময় দেয় না। 4 নম্বর হলো নালিশ, যে সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। মাঝে মাঝে কি হয়? অজ্ঞান হয়ে যায়। 4টে নালিশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক কে? আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু, যিনি তার সন্তানকে শাস্তি দিতে দেয়া মানে শহীদ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে গেছে। যাওয়ার পরে সবাই উপস্থিত, গভর্নরের বিচার হবে। বিচার করবে কে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি ব্যাপার, তোমার নামে কয়েকটা অভিযোগ আছে, অভিযোগগুলা কি সত্য? সবার সামনে অভিযোগগুলা যখন বলা হয়েছে, অবশ্যই তো সবার সামনে এটা খোলাসা করতে হবে, জনগণ ভুল বুঝবে, মানুষ ভুল বুঝবে যে আসলে তো এরকম এরকম গাফলতি আছে। তো 1 নম্বর অভিযোগটা কি? তুমি রেগুলার দেরি করে অফিসে যাও কেন? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসলে এগুলো তো মানুষের সামনে বলা উচিত না, যেহেতু নালিশ করা হয়েছে তো সবার সামনে এটা খোলাসা করতে হবে। খলিফাতুল মুসলিমিন, আমার বাসায় কোনো কাজের লোক নাই, আমি দেরি করে যে অফিসে যাই, আমার বাসায় কোনো কাজের লোক নাই, আমি রেগুলার নিজের হাতে মানে খামিনা তৈরি করি, রুটি বানাই, বিবিকে সহযোগিতা করি, বিবির সমস্ত কাজে সহযোগিতা করি। এই সকালের কাজটা করতে করতে আমার দেরি হয়ে যায়। এই জন্য, কারণ আমার তো এরকম অর্থ নাই, টাকা পয়সাও না, যাতে একজন খাদেম রাখে, এই জন্য আমার দেরি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, তাহলে মাসে একবার তুমি অফিস করো না কেন? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ, এটাও তো আসলে বলার মানে বলতে চাই না, যেহেতু নালিশ এজন্য তো বলতে হয়। তো মাসে একবার এজন্যই আমি মানে জনগণের সামনে যাই না, কারণ হলো যে আমিরুল মুমিনিন, আমার যে পোশাকটা দেখতেছেন, আমার এই একটাই পোশাক, আমার দ্বিতীয় কোনো পোশাক নাই। মাসে একটা বার, একটা দিন আমি এই পোশাককে ধৌত করি, এই পোশাককে ধৌত করি এবং পোশাক শুকাই, এজন্য এই দিনে আমি জনগণের সামনে আমি আসতে পারি। 3 নম্বর হলো তুমি নাকি সন্ধ্যা হলেই তুমি একাকী হয়ে যাও, জনগণকে সময় দাও না, রাতে তুমি জনগণকে সময় দাও না, তুমি দিনে দাও, ঠিক আছে, রাতে দাও না কেন? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার জন্য, জনগণের জন্য, সবার জন্য আমি খেদমত আঞ্জাম দিয়ে যাই, কিন্তু রাতটা, পুরা রাতটা, সন্ধ্যা থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এই পুরা রাত্রিটা আমি আমার রবের জন্য রেখে দিই।
এই পুরা রাত্রিটা আমার রবের সাথে আমার কথোপকথন, সাক্ষাৎ, মোলাকাত, ইবাদত বন্দেগী হয়। এই জন্য রাত আমি কাউকে দিই না, সারাটা দিন জনগণের জন্য আর সারা রাত আল্লাহ পাকের জন্য অক্ষম। এই জন্য আমি রাতে কাউকে সময় দিতে পারি না। 4 নম্বর নালিশ হলো তুমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও। যে মাঝে মাঝে তুমি অজ্ঞান হও কেন? তখন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দেখেন আমি যখন ছোট ছিলাম আমার সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শরীরে চড়ানো হয়েছে, যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, আঙ্গুলগুলো কাটা হয়েছে, শরীরের মধ্যে কাটা ঢুকেছে, হাতের মধ্যে প্যারাক মারা হয়েছে, পায়ের মধ্যে প্যারাক মারা হয়েছে, নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের এই দৃশ্যটা আমার যখনই মনে পড়ে তখন আমি আর সহ্য করতে পারি, আমি মানে জ্ঞান হারাই ফেলি, যে আমি তখন কিছু করতে পারিনি কেন। এগুলো সাহাবীদের জিন্দেগি ভাই, এগুলো সাহাবীদের জিন্দেগি। আর আপনার আমার জিন্দেগি, আপনার আমার জিন্দেগি কাল কি খাবো, পরশু কি খাবো, একটা এভাবে আগামী বছর 10 বছর পরে মানে দুনিয়াতেই আমরা থাকতে চাইতেছি, মানে দুনিয়াতেই 2 দিন পরে কি করব এই ফিকির, যে কোনো মুহূর্তে যে আমার পরকালের ডাক আসবে, যে কোনো মুহূর্তে যে আমার মানে কবরের জগতে আমার যেতে হবে। শয়তান আপনাকে আমাকে ভুলে ফেলায়, শয়তান ভুলে ফেলায়। এজন্য আমরা বিভিন্ন গুনার সাথে জড়িত হয়ে যাই, আল্লাহ পাকের সাথে নাফরমানি হয়ে যাচ্ছে, শয়তান করায় ফেলতেছে। কেন? মৃত্যুকে আমাদেরকে ভুলাইয়া দিচ্ছে। মৃত্যু আরে দেরি আছে, আরে তওবা করবা দেরি আছে, এখনো তোমার বয়স মাত্র অল্প, এখনো 12 বছর, 15 বছর, 20 বছর, আরে বহুত দেরি আছে, এখনো সুন্নতের উপরে আসতে পারতেছি না, এখনো সুন্নতের উপরে আসতে পারতেছি না, নামাজে আসতে পারতেছি না, আরে সুন্নাহ মোতাবেক জিন্দেগি মানে চালাইতে পারতেছি না। শয়তানে ধোঁকা দিচ্ছে, আরো সময় আছে। কি আছে? আরে আরো সময় আছে, হজ ফরজ হয়ে বসে আছে অনেক আগে, আরে মেয়েটা বিয়ে হোক, ছেলেটা বিয়ে শাদী করাই, এই একটা নিজের পায়ে দাঁড় করায়, ছেলেটা নিজের পায়ে দাঁড়ায়, এরপরে শয়তানের ধোঁকা। এগুলা কি ভাই? ধোঁকা। দুনিয়ার সব কিছুই কিন্তু ধোঁকা। আপনার আমার মৃত্যু সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার আমার একাকী কবরের জগৎটা পার করতে হবে, এটাই সত্য। আপনি আমি দুনিয়া থেকে কিছুই নিতে পারবো না, কিছুই নিতে পারবো না। শুধু কাফনের কাপড় মাত্র হয়তো বা 1500-2000 টাকা, 1500-2000 টাকা সর্বোচ্চ মনে হয়, তাই এর থেকে বেশি কিছু আপনি আমি নিতে পারবো না। এজন্য আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাল আজ বাহরে আসাইশ অমরাস, ধন সম্পদ হলো আমার জীবনের শান্তির জন্য। কি জন্য? ধন সম্পদ আমার জীবনের শান্তির জন্য, কিন্তু এই জীবনটা ধন সম্পদ কামায় শেষ করার জন্য নয়। কিন্তু আজকে ভুলে গেছি আমরা, শয়তান ভুলে ফেলছে। কিন্তু এটাই বাস্তব যে আপনার আমার একাকী এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেরকম একা আসছিলাম, কোনো কাপড় চোপড়, টাকা পয়সা, পাসপোর্ট, ভিসা কোনো কিছু নিয়ে এসে নেই, একদম কাপড় চোপড় ছাড়া আসছি। জন্মদিনের ড্রেস, ওই ড্রেসেই কিন্তু আবার কোথায় যেতে হবে? কবরের জগতে যেতে হবে। বাকি এই দুনিয়ার সমস্ত কিছু ধোঁকার মধ্যে আমি পড়ে গেছি এবং আল্লাহকে ভুলে যাই, তওবা করতেও ভুলে যাই। ওই যে শয়তানের ধোঁকা, তওবা করো, আরে পরে করো, আরে করো না, এই কাজটা করে ফেলাও না, এটা নিয়ে নাও, এই হারাম এটা করে ফেলাও, অসুবিধা নেই, পরে তওবা করো। এজন্য যে আয়াতটা আমি পড়ছি, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, সূরা নিসার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যে যারা, ওই ব্যক্তিদের তওবা কবুল হবে না যারা তওবা করে আবার গুনাহ করে, তওবা করে আবার গুনাহ করে, তওবা করে আবার গুনাহ করে, এদের তওবা গ্রহণ হবে না, এদের তওবা কবুল হবে না। কারণ তওবা করছে, আল্লাহ পাক কবুল করছে, তো সেম গুনাহ আবার করতেছে না, আরেকবার শেষ, এবারই শেষ, এবারই শেষ, মৃত্যু পর্যন্ত আর এবারই শেষ হয় না, বারবারই হয়। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা তওবা করে আবার গুনাহ করে, তওবা করে আবার গুনাহ করে, এদের তওবা কি হয় না? কবুল হয় না। কেন কবুল হয় না? এটাও বলি।
এখন আপনি কোনো ব্যক্তি গুনাহ হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ পাক তওবা কবুল করছেন, নিষ্পাপ, আবার গুনাহ করছে, গুনাহ হওয়ার সাথেই মারা গেল, তওবা সুযোগ হয় নাই, তাহলে তওবা কবুল হলো? তো বিষয়টা এরকম যে ব্যক্তি তওবা করে আবার গুনাহ করে, তওবা করে আবার গুনাহ করে, মানে হলো তওবা করার সুযোগই তার হয় না, গুনার পরে তওবার আর সুযোগ হয় না। এজন্য মেরা দোস্ত, শয়তানের ধোঁকার মধ্যে আমরা না পড়ি। যে ওই ব্যক্তি তো বুদ্ধিমান, যে নিজেরটা বোঝে যে আসলে আমি তো একাই যাব, কবরের জগৎটা আমার সুন্দর করতে হবে, কবরটা সুন্দর করতে হবে, হাসর নাসর সুন্দর করতে হবে। আমার কি করতে হবে তাহলে? দুনিয়াতে আমার ভালোভাবে চলতে হবে, সুন্নাহ মোতাবেক জিন্দেগি করতে হবে, ভালো আচরণ করতে হবে, হালাল হারাম বাইসে চলতে হবে, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।